লাঞ্চ কমপ্লিট করেই দুইজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। এবারে কোথায় যাব সেটা ঠিক ছিল না, কিন্তু বেরিয়ে পড়েছিলাম। ঘুরতে যাব এইটা ঠিক ছিল, কিন্তু কোথায় যাব সেটা জানি না। ব্যাপারটা অদ্ভুত লাগলেও আমরা এইরকমই করি। তো যাই হোক, বাসে ওঠার পর ওর একটা বন্ধু হঠাৎ মেসেজ করলো যে আমরা এরকম জায়গায় এসেছি ঘুরতে, তোমরাও চাইলে চলে আসতে পারো। তো তারপরে ও ঠিক করলো তাহলে চলো ওইখানেই যাওয়া যাক। তো ভালোই হলো, একটা যাওয়ার জায়গা তো পাওয়া গেল কোথাও একটা। আর টেম্পারেচারটাও আজকে বেশ ভালো ছিল, ওই 26 ডিগ্রির মতন ছিল। আর দেখো বাইরেটাতেও কি সুন্দর রোদ। এইসব দেখে আর বাড়িতে বসে থাকতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যেদিকে দু চোখ যায় বেরিয়ে পড়ি। তো আমরা ওই জন্যই বাসে উঠে পড়েছিলাম। তারপরে ওই বন্ধুর কথা শুনে আমরা চলে এলাম এই জ্যাক ডার্লিং মেমোরিয়াল পার্কে। এই পার্কটাতে এখন ঢুকবো। তো আমরা তো প্রথমে জানতাম না এই পার্কটা কেমন। তো আসার সময় বাসে যখন আসছিলাম তখনই ম্যাপে সার্চ করে দেখছিলাম যে এই পার্কটাতে কি আছে, কি এমন দেখার জিনিস আছে। তো দেখলাম যে এখানে খুব সুন্দর অন্টারিও লেক আছে, লেকের ভিউটা খুব সুন্দর। তো চলো এখন ভেতরে গিয়ে দেখা যাক ছবির মতো সুন্দর কিনা। যদিও লেক তো লেকের মতোই হবে, আর আমরা তো এখানে অন্টারিও প্রভিন্সেই থাকি, অন্টারিও লেকই শুধু দেখতে পাই। আর দেখো এখানে উনি ওনার এই পোষ্যটার গলার বেল্টটা খুলে দিলেন, কারণ এই পার্কের ভেতরে এইরকম একটা জায়গা আছে যেখানে মালিকরা তাদের পোষ্যদের, মানে পোষ্য বলতে কুকুরদেরই মেইনলি, এখানে নিয়ে এসে এইরকম বেল্ট খুলে ছেড়ে দেন। আর ওরা নিজেদের মতো স্বাধীনভাবে খেলা করে, অন্য কুকুরদের সাথে মেলামেশা করে, ফ্রিলিভাবে চলাফেরা করে। আর যাতে ওরা এখান থেকে বেরিয়ে না যেতে পারে সেই জন্য পুরো এরিয়াটা এইরকম পুরো ঘেরা আছে। আর সেই কারণে পার্কে ঢোকার পর এই গেটগুলোকে আটকে দিতে হচ্ছিল, না হলে তো ওরা বেরিয়ে যাবে, সেই জন্য। আর দেখো ওই যে দূরে একটা বড় ঢিপির মতো দেখতে পাচ্ছ, ওই ঢিপিটার ওই পাশটা হচ্ছে লেকটা আছে, আর পার্কের মেইন জায়গাটা আছে যেখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, তারপর পিকনিক স্পট। আর লেকটা পুরো হচ্ছে ঢিপিটা পেরিয়ে তারপরে যেতে হবে। অনেক বড় পার্ক। আসলে এখানে কানাডায় হচ্ছে লোক সংখ্যা কম, কিন্তু জমির পরিমাণ অনেক বেশি, সেই জন্য এখানে এরকম খোলা জায়গা প্রচুর দেখা যায়। পার্কগুলো এখানে তৈরি করে এরকম বড় বড় এরিয়া জুড়ে। আর এই ব্যবস্থাটা আমার ভীষণই ভালো লেগেছে আর ইউনিকও লেগেছে। আমি জীবনে কখনো এমনটা দেখিনি যে কুকুরদের জন্য আলাদা একটা জায়গা রয়েছে এত বড়, যেখানে কুকুররা ফ্রিলিভাবে চলাফেরা করতে পারবে। মানে এখানে নিয়মই হচ্ছে কুকুরদের বেঁধে রাখা যাবে না, এই জায়গাটায় কুকুরদের এইভাবে খুলে দিতে হবে, ওরা এখানে খেলা করবে। আসলে ওদেরও তো মন আছে না, ওদের কথা তো কেউ ভাবেই না। এখানকার সরকার যে ওদের কথা ভাবে এটাই তো সবচেয়ে বড় কথা। মানে এটাই তো সত্যি একটা বড় মনুষ্যত্বের পরিচয়, তাই না? এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি বললাম এই কথাটা, আমি ওকেও বলছিলাম তাই যেতে যেতে যেতে। আর এই দেখো ওই যে নিচে দেখছো পার্কিং এরিয়াটা, ওখান থেকে আমরা এই ওপরে এখন উঠে এসেছি। প্রচণ্ড হাঁটতে হচ্ছে এখানে, হেঁটে হেঁটে ওই ঢিপিটা পার করতে হবে, তারপরে গিয়ে পৌঁছাবো। আমি মনে হয় এখানে প্রায় ওই আধা ঘন্টারও বেশি সময়, মানে ওই 1 ঘন্টার কাছাকাছি হেঁটেছি এখানে দুজনে মিলে, হেঁটে তারপরে পৌঁছেছি ওই পার্কে। আর এই যে এখন উঁচুতে উঠছি দুজনে মিলে, আর যেতে যেতে দেখছিলাম পাশে ওই কুকুররা খেলা করছে। ওই সব দেখতে দেখতে টাইমটা কেটে গেছে, কষ্ট বেশি হয়নি, কিন্তু হাঁপিয়ে যাচ্ছিলাম প্রচণ্ড উঠতে উঠতে। আর চেহারাটা এখন ভারী হয়ে গেছে, তো এখন একটুখানি হাঁটলেই হাঁপিয়েও যাই। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এলাম, উঁচুতে উঠে পড়লাম। আর ওই দেখো পাশে শুধু জঙ্গল আর জঙ্গল। আমি ওকে বলছিলাম যে রাত হয়ে গেলে আবার এখানে কিন্তু বের হতে প্রবলেম হবে অন্ধকারে। আর আরেকটা এখানে এখন সুবিধা হচ্ছে, রাত 9:30 পর্যন্ত এইরকম দিনের আলো থাকে। আমরা যখন এখানে উঠছিলাম না তখন কিন্তু সন্ধে 7টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে বিকালবেলা, কিন্তু সেটা নয়, অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল তখন। তো আর এখানে দেখো উনি হচ্ছেন মালিক, ওনার পোষ্য দুটো, তো দুটো পোষ্যকেই এখানে এনে খেলা করাচ্ছিলেন একটা বল নিয়ে। আর ওরাও বেশ মজাতেই ছিল, ওরা কিন্তু কাউকে বিরক্ত করছে না। এই যে আমরা পাশ থেকে হাঁটছি যে আমাদেরকে দেখে কাছেও আসছে না, কিচ্ছু করছে না, এমনি ওরা ওদের মতন খেলা করছে, ফ্রিলিভাবে খেলা করছে। এটা দেখতে বেশি ভালো লাগছে। আর এই দিকে দেখো লেখা আছে লিজ ফ্রি মিসিসাগা। আবার দেখো একটা
একটা কুকুরের বেল্ট খুলে দেওয়ার ছবিও আছে। এখানে কুকুর আনলেই ওদেরকে বেঁধে রাখা যাবে না, এটাই নিয়ম। আর আমি তো তোমাদেরকে আগেই বলেছি, আগে দেখিয়েওছি কোনো একটা ভিডিওতে, যে এখানে কুকুররা শুধু এখানে নয়, রাস্তাঘাটেও পটি করলে মালিককে সেটা তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলতে হয়। তো এখানেও সেটা, এখানে পটি করলে মালিককে তুলে নিয়ে গিয়ে ওই যে দেখালাম সবুজ রঙের দুটো ডাস্টবিন, ওখানে ফেলতে হবে। আর তারপরে হেঁটে হেঁটে প্রায় 1 ঘন্টা ধরে হেঁটেছি, হেঁটে হেঁটে তারপরে এই পার্কের মেইন জায়গাটায় আসলাম, যেখানে হচ্ছে ওই বাচ্চাদের খেলার জায়গা আছে, লেকটা আছে, ওই সামনেই লেকটা আছে। চলো এখন সেই দিকেই যাচ্ছি আমরা। আর এখানে তো ওই রকম রাস্তার ধারে ধারে দোকান বসে না, কিন্তু কয়েকটা গাড়ি বসেছিল খাবার, যেখানে আইসক্রিম, বার্গার, পিৎজা এইরকম ফাস্টফুড টাইপের খাবার পাওয়া যাচ্ছিল। তো ওই দিকে আর গেলাম না, কারণ আমরা লাঞ্চ করেই এসেছিলাম, তো সেই জন্য পেটটা ভরাই ছিল। তো এখন চলে যাব ওই যে দূরে সোজা লেকটার কাছে, ওই দিকেই আমরা যাচ্ছি আর কি। তো এই পার্কের ভেতরে হাঁটতে হাঁটতে যেটা লক্ষ্য করলাম সেটা হলো যে এই পার্কটা বেশ ভালো একটা পিকনিক স্পট। মানে এখানে সবাই দেখো এইরকম করে বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে এসে পিকনিক করতে বসে গেছে। তাও তো আমরা সন্ধ্যাবেলার দিকে এসেছি, মানে ওই দেখে বিকালবেলা মনে হচ্ছে, বললামই তো, কিন্তু আসলে সন্ধ্যাবেলা। অনেকজন তো তখন বাড়ি ফিরে যাচ্ছিল, আর অনেকজন এখানে বসেও ছিল। তো ওদেরকেই দেখছিলাম যে রান্না বান্না করে এখানেই খেতে। আর এখানে এইরকম খুব সুন্দর করে সরকার থেকে ব্যবস্থাও করা আছে যে ওই কাঠকয়লা পুড়িয়ে যারা রান্না করবে তারা এখানে কাঠকয়লা, মানে ওই গরম কাঠকয়লা তো যেখানে সেখানে ফেলা যায় না, এখানে ফেলার ব্যবস্থাও আছে। তার সঙ্গে আবার ওই চিকেন তন্দুরি টাইপের রান্না করার জন্য নিচে কাঠকয়লা রেখে ওপরে মাংস রেখে রান্না করার জন্য সেই রকম ব্যবস্থাও এখানে করা আছে। তার সঙ্গে এরকম কল, তারপর ডাস্টবিন, এইগুলো তো থাকেই সব জায়গায়। মানে এই পার্কটা পুরোপুরি হচ্ছে একদম আদর্শ পিকনিক স্পট, এটাই বলতে চাইছি। আর যাদের যাদের গাড়ি আছে তাদেরকে তো দেখছিলাম যে গাড়ির ডিকিতেই একটা বড় স্টোভ নিয়ে এসে এখানে রান্না বান্না করছিল। আর এই দেখো যেটার কথা বলছিলাম যে নিচে কাঠকয়লা রেখে ওপরে মাংস রেখে পোড়ানোর জন্য, রান্না করার জন্য, এই যে এইগুলো একটু অপরিষ্কার ছিল, কিন্তু যখন ইউজ করবে যে তাকে পরিষ্কার করে নিতে হবে আর কি। আর এমনিতে তো এর ওপরে বাসনপত্র রেখেই সবাই করে, এইরকম অনেকগুলো জায়গায় করা ছিল, তো অনেক জায়গায় ইউজ করছিল। আর এই দুটো খালি ছিল বলে আমরা এখানে এসে দেখছিলাম কীরকম ব্যবস্থা। আর এইরকম কতগুলো ফিক্সড বেঞ্চ মতন রাখা ছিল, বেঞ্চ টেবিল একসাথে, ওখানেও অনেকজন বসে রান্নাবান্না করে খাচ্ছিল। এইসব দেখতে দেখতেই দেখো চলে এলাম ওই লেকটার কাছে। আর ও তো বলছিল যে যদি পরের বার এখানে কখনো পিকনিক করি তাহলে এই স্পটটা বেশ ভালোই হবে, মানে একদম লেকের পাশে বসে পিকনিক, আহা কি আনন্দ হবে যে কি বলবো। সেরকমটাই আমরা ভাবছিলাম এখানে এসে, যে যদি আমরা এখানে কখনো পিকনিক করতে পারতাম, যে খেতে খেতে এরকম একটা ভিউ দেখবো, আহা কি আনন্দ হতো। তার সাথে মন জোড়ানো, প্রাণ জোড়ানো ঠান্ডা হাওয়া। আর এখন তো এখানে গরমকাল পড়ছে আস্তে আস্তে, তাই জন্য এখানে এখন সবাই পিকনিক করতে বেরিয়ে যাচ্ছে উইকেন্ড হলেই। এখানে তো পুরোই ব্যাপারটা উল্টো, আমাদের ওখানে শীতকালে সবাই পিকনিক করে আর এখানে গরমকালে। আর বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম কি যে 26 টেম্পারেচার, দেখালামই তো কত রোদ। আর এখানে এসে লেকের ধারে এসে একেবারে বিশ্বাস করবে না 10 ডিগ্রি মতন কমে গেছে। মানে এখানে এসে মনে হচ্ছে কি শীত রে, কি শীত, বাবারে বাবা। আমি তো বাড়ি থেকে বেরোনোর সময় ভাবছিলাম যে এই মোটা একটা গেঞ্জি পরে বেরোলাম আজকে তো বেশ গরম আছে, একটু হালকা পাতলাই কিছু পরে বেরোলে ভালো হতো। কিন্তু এখানে এসে মনে হচ্ছে বাবা ঠিকই করেছি, এর ওপরে যদি আমি আরেকটা জ্যাকেট পরে আসতাম মোটা, তাহলে মনে হয় ভালো হতো। এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, লেকের জলের ঠান্ডা হাওয়াটা পুরো গায়ে লাগছিল, তার সঙ্গে এই জলটা না ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর আমি তো সোজা চলে গেছি লেকটা দেখে, লেকের কাছে। আর ওকে বলছিলাম যে একটু ভালো করে ভিডিও করে দাও, কিন্তু ওই দূরে একটা গাছের তলায় দাঁড়িয়ে ভিডিওটা করছিল আর সমানে জুম ইন আর জুম আউট করে যাচ্ছিল মোবাইলের ক্যামেরাটা দিয়ে। তো যাই হোক, যেরকমটা করেছে সেরকমটাই এখন পছন্দ করছি, আর কি করা যাবে। তো এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে সমানে ডাকছিলাম যে কাছে এসে অন্তত ভিডিওটা করো, কিন্তু সেই দূর থেকেই ভিডিওটা করছিল। তারপরে কাছে এসে এই ভিডিওটা করেছিল, কিন্তু তখন আমার অত আর ধৈর্য ছিল না, অনেকক্ষণ ধরে ভিডিও করেছিল বলে আমি বললাম যে থাক আর ভিডিও করতে হবে না।
তার চেয়ে বরঞ্চ কয়েকটা ছবি তুলে নিই। তো ছবি টবি তুলে আমি তারপরে এখানে একটু ভিউটা দেখে মজা নিচ্ছিলাম। জাস্ট ভিউটা দেখো কত সুন্দর না, মানে এই লেকের কিন্তু দিগন্ত দেখা যায় না সমুদ্রের মতো। মানে দেখে এটাকে দূর থেকে যে কেউ ভাববে যে এটা সমুদ্র, কিন্তু এটা সমুদ্র নয়, এটা কিন্তু অন্টারিও লেক। আমিও প্রথম যখন এখানে এসে এই রকম জিনিস দেখেছিলাম না, তখনই ভেবেছিলাম মনে হয় এটা সমুদ্র। তখন আমার বর বলল, না না, এটা সমুদ্র নয়, কানাডায় কোনো সমুদ্র নেই, এখানে শুধু লেক আছে। তো এই লেকটা হচ্ছে অন্টারিও লেক। যেহেতু আমরা অন্টারিও প্রভিন্সে থাকি, বললামই তো, এখানে শুধু অন্টারিও লেকটাই আমরা দেখতে পাই। এছাড়াও কানাডায় আরও অনেক 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 লেক আছে, এখানে লেকের সংখ্যাই বেশি। আর এখানে সত্যি কথা বলতে আশেপাশে যখন ঘুরতে যাই তখন পার্ক আর লেক ছাড়া আর কিছুই দেখতে পাই না। এখানে আর কিছু নেই, এই পার্ক আছে কতগুলো আর লেকই আছে। আর ঘুরতে গেলে ওই দূরে দূরে যেতে হবে, তবেই ভালো ভালো জিনিস দেখা যাবে, না হলে এই আশেপাশে এইসবই আছে। আর দেখো এদিকে সব পিকনিক করছে, শুধু জাস্ট ভিউটা দেখো, ভিউটা অসাধারণ, পুরো গাছগাছালিতে ঘেরা শান্ত পরিবেশ, আর তার সঙ্গে সামনে এত বড় একটা লেক যার কোনো দিগন্ত দেখা যায় না। অনেক বড় লেকটা। যাদের বাড়ি কাছাকাছি তারা হয়তো এখানে এসে বসে থাকে, সময় কাটায়। আর ওই দেখো ওইদিকে ওরা সব গল্প করছে ওর বন্ধুদের সাথে, আর আমি এদিকে নিজের মতো করে ভিডিও করছিলাম। পরিবেশটার ভিডিও করতে খুব ভালো লাগছিল আমার। এই দেখো এখানে সব তাঁবু খাটিয়ে বসেও পড়েছে। আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমাদের ওখানে যেমন গঙ্গা আছে, আমরা যেমন গঙ্গার ধারে গিয়ে প্রায় বিকালবেলায় বসে থাকি, সময় কাটাই, তো এখানেও ঠিক এইরকমই। এখানে যাদের কাছাকাছি বাড়ি তারা হয়তো এখানে বিকালবেলায় এসে বসে থাকে। আর আমাদের তো বাড়ি দূরে অনেকটা, আমরা এখানে 3টে বাস চেঞ্জ করে তারপরে এখানে এসেছি। যদিও আমাদের বাড়ির কাছাকাছিও একটা অন্টারিও লেক আছে, মানে অন্টারিও লেকটা তো অনেক বড় না, তো সব জায়গাতেই এইরকম একটা পার্ক মতন করা আছে। তো আমাদের বাড়ি থেকে যেটা কাছে সেটা হচ্ছে পোর্ট ক্রেডিট, তো ওখানে গিয়ে বসলেও এইরকম অন্টারিও লেকের ভিউ পাওয়া যায়। কিন্তু ওখানেও আমাদের যাওয়া হয় না, কাছে ওটা, কিন্তু আমাদের 2টো বাস চেঞ্জ করে তারপরেই ওখানে যেতে হয়। যাদের গাড়ি আছে তাদের জন্য সুবিধা, তাদের হয়তো ওখানে যেতে আমাদের বাড়ি থেকে হাতে গুনে 15 মিনিট মতন টাইম লাগবে, কিন্তু আমাদেরকে বাসে করে যেতে গেলে লাগবে ওটা 1 থেকে 1.5 ঘন্টা। সেই জন্য আমাদের আর যাওয়া হয় না। আসলে এখানে গাড়ির রুটটা আলাদা আর বাসের রুটটা আলাদা, বাস অনেক ঘুরে ঘুরে যায়, আর গাড়ি করে গেলে কি সোজা যাওয়া যায়। সেই জন্য হচ্ছে বাসে করে বেশি টাইম লাগে, গাড়ি করে গেলে নিজের পার্সোনাল গাড়ি থাকলে কম টাইম লাগে। আর আমি এখানে খানিকক্ষণ বসেছিলাম বেঞ্চে বসে বসে লেকটা দেখছিলাম। এদিকটাতে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, হাওয়ায় তো শীত লাগছিল রীতিমতো, গায়ে কাটা দিচ্ছিল, বেশিক্ষণ বসে থাকতেও পারছিলাম না। মানে ভালো লাগছিল ওয়েদারটা, কিন্তু আবার কষ্ট হচ্ছিল ঠান্ডায়। আমি তো তাও ফুল হাতে একটা মোটা গেঞ্জি পরে এসেছিলাম, কিন্তু ও একটা পাতলা গেঞ্জি পরেছিল বলে ওর বেশি ঠান্ডা লাগছিল। তাই ওকে বলছিলাম যে চলো তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, আজকে অন্য আরেকদিন আসবো, সকাল সকাল করে আসবো। আজকে তো অনেকটা বেলা করে এসেছি, তাও তো বললামই তো এখানে আসার কোনো প্ল্যানই ছিল না। ওর বন্ধুরা সব বললো এখানে আসছে, সেই জন্যই এখানে আসা হয়েছে। না হলে তো এই জায়গাটার নাম সত্যি কথা বলতে আমরা জানতামও না যে এইরকম কোনো জায়গা আছে বলে। আমরা ম্যাপে করে আসার সময় দেখলাম যে এখানে সবাই আসছে, সেই দেখে আমরা চলে এসেছি। আর এখানে তো সব জায়গাতেই এই পাখিগুলো বেশি দেখা যায়। এরা এখানে এসে ঘুরঘুর করছিল ওই জলের শ্যাওলা খাওয়ার জন্য, না হলে মাছ ফাছ কিছু খাওয়ার জন্য, হয়তো ঝিনুক টিনুক খাওয়ার জন্য। আর সবাই এখানে পাড় থেকে খেতেও দিচ্ছিল বিস্কুট টিস্কুট, ওই জন্য ঘুরঘুর করতে পারে। ওই বাচ্চাগুলো সব খেতে দিচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই জন্য হয়তো ঘুরঘুর করতে পারে। তো এরা খুব জোরে জোরে চিৎকারও করে, ক্যা ক্যা করে চিৎকার করেই যাচ্ছিল কানের সামনে, বিরক্ত লেগে যায় মাঝে মাঝে। আর সবচেয়ে ভয় লাগে এই পাখির ডানা ঝাপটায় যখন, তখন ওই ডানার ঝাপটা চোখের সামনে দিয়ে যখন উড়ে যাচ্ছেও না, কি যে ভয় লাগছিল কি আর বলবো। এইগুলো আবার মানুষকে ভয়ও পায় না, মানুষের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, উড়ে চলে যায়, খুব সাহসী এই পাখিগুলো।
ব্যাস ঘোরা টোরা সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আজকের মতো এখানেই ইতি টেনে আমরা ঠিক করলাম যে এবারে বাড়ি যেতে হবে, না হলে আমাদের বাড়ির সামনে যে বাসটা লাস্ট যায় সেটা রাত্রির 10টার পর বন্ধ হয়ে যায়। তো আমাদেরকে এখান থেকে 3টে বাস চেঞ্জ করে তারপরে বাড়ি পৌঁছাতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর আমরা এমনিতেই এখানে ঢুকেছিলাম 7:30টার দিকে। তো আর এখানে ঘুরতে ঘুরতে ওই মোটামুটি আরও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেগে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, এটাই ওকে বলছিলাম সমানে। আর এখান থেকে যখন বের হচ্ছিলাম তখনই হঠাৎ চোখে পড়লো এই দৃশ্যটা। এটা দেখেই কিছুক্ষণের জন্য এখানেই আটকে পড়েছিলাম আমি। মানে সত্যি এরা যে এত ইনোসেন্ট হয় না, কি আর বলবো। উনি ওনার পোষ্যটিকে এইভাবে নিয়ে এসে যেখানে বসাচ্ছিল সেখানেই বসছিল। মানে উনি একটা ভালো ব্যাকগ্রাউন্ড প্রথমে সিলেক্ট করছিল, তারপরে ওকে নিয়ে গিয়ে ওখানেই বসাচ্ছিল, বসিয়ে ওনার ক্যামেরায় ছবি তুলছিল। আর ও ঠিক কি করে বুঝছিল আমি জানি না, যেভাবে পোজ দিতে বলছে ও সেভাবেই পোজ দিচ্ছে। ওকে বলছে একটু ডান দিকে ঘোরো, ও ডান দিকে ঘুরছে, ওকে বলছে বাঁ দিকে ঘোরো, বাঁ দিকে ঘুরছে। মানে অদ্ভুত ব্যাপার না, এরা যার কাছে থাকে তখন তার ভাষায় যে কিভাবে রপ্ত করে নেয় আমি জানি না, কি করে ওরা এত বোঝে। এরা ইনোসেন্ট হতে পারে কিন্তু খুব খুব ইন্টেলিজেন্ট হয় এরা। মানে এদেরকে যা বলবে তাই বুঝবে এরা। আমার তো মনে হচ্ছিল মানুষও এত ভালো করে হয়তো বুঝবে না কোনো কথা, ও যেভাবে বুঝছিল ওর মালিকের কথা। বেশ অনেকক্ষণ এখানে বসেছিল, অনেক কটা দেখলাম পোজে ছবি তুললো। আর আমিও ওকে দেখে যেন একটা মায়ায় পড়ে গিয়েছিলাম, ওকে দেখে অনেকক্ষণ এখানে বসেছিলাম। তারপরে ওর মালিক ওকে নিয়ে চলে গেল, আর আমিও তারপর ওখান থেকে উঠে চলে এলাম। আর কোনো বিরক্তও করছে না, মানে ও যে উঠে চলে যাবে কোথাও এরকমও করছে না, ওর মালিকের সঙ্গে সঙ্গেই ও ঘুরছিল। তারপরে হঠাৎ এইদিকে দেখলাম যে ও গাছে উঠে পড়ছে, এখন ছবি তুলবে সেই জন্য। তো ওকে দেখে আমারও একটু গাছে উঠতে ইচ্ছা করছিল। তারপরে ওকে বললাম যে তোমার হয়ে গেলে এবারে আমি উঠবো। হ্যাঁ, গাছটা এইভাবে হেলানো ছিল, শুয়েছিল আর কি, দেখো, সেই জন্য উঠতে কারোরই প্রবলেম হবে না। আমি তো উঠে গেছি কিন্তু আর ওপরে উঠতে পারছিলাম না, মানে উঠতে পারতাম কিন্তু ভয় লাগছিল যদি পড়ে যাই। আর সত্যি কথা বলতে এখানে না কেউ কারোর দিকে তাকায় না, কে কি করছে সেই সব দেখে না, কে কি পড়েছে সেই সবের দিকে নজর দেয় না। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে এখানে, তাই জন্য না বিন্দাস নিজের মনের সুখে যা ইচ্ছা করা যায়। মানে ওই কে দেখছে কে হাসছে এইসব নিয়ে কোনো ব্যাপার নেই এখানে, সবাই সবার মতো চলছে এখানে বিন্দাস। তারপরে আমি এখানে গাছে উঠে নিজের কয়েকটা পোজে ভিডিও করছিলাম। আর দেখো ওই পেছন দিকে হচ্ছে ওই লেকের একদম পাশেই হচ্ছে এরকম একটা গাছ আছে। এইসব করতে করতে তো ভুলেই গেছি যে আমাদের এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, বাড়ি যেতে হবে, না হলে কিন্তু বাসটা মিস করে যাব। তো তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়লাম, সবাইকে টাটা বাই বাই করে যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম যে ঘড়িতে 8:45 অলরেডি বেজে গেছে, প্রায় 9টার কাছাকাছি বাজতে চললো। তাও দেখো বাইরেটায় কত আলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।